একজন আলেম ফক্কর করতেছে, এ কি জানি কি জানো নেতা আবার বলতেছে ওই বেটা কিসের নেতা, ওর আবার বেলা চিনি, আমি তো বড় নেতা। হ্যাঁ, আমার বধুগণে একজন আর একজনকে হেয় করে ছোট করে কথা বলেন, ঠিক না বেঠিক? আমি আপনাদের উদ্দেশ্যে এই সূরাটা কেন নিলাম? আমার বন্ধুগণ, পৃথিবীর জিন্দেগিতে আমার আল্লাহ যখন আমার নবীকে প্রেরণ করলেন অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, আমার আল্লাহ একজন রাসূল পাঠাইলেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বিশ্ব নবী পৃথিবীর জমিনে উনি যখন আসলেন, আমার বন্ধু নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আমার নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত যখন দিতে যান, প্রত্যেকটি কওমের কাছে গিয়েছেন, প্রত্যেকটি গোত্রের কাছে গেছেন, প্রত্যেকটি সম্প্রদায়ের কাছে গেছেন। আমার বন্ধুগণ, প্রত্যেকটি কওমের লোকেরা আমার নবীকে গালমন্দ করেছে, আমার নবীকে ধিক্কার মেরেছে, আমার নবীকে ধাক্কা মেরেছে, আমার নবীকে এমনকি মার দিয়েছে। কথা বলেন, ঠিক না বেঠিক? আমি যদি ভুল ওয়াজ করি থাকি আপনারা আমাকে বলবেন, মৌলানা আপনি এটা কোন জায়গা থেকে বললেন, কোন দলিল থেকে বললেন, প্রমাণ দেব। যদি প্রমাণ ভুল হয়ে যায় আপনি আমাকে শিক্ষা দেবেন, শিক্ষা নিয়ে বাড়ি যাব। ভারতবর্ষ আর জীবনও কোনোদিন ঢুকবো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে প্রেরণ করলেন। আমার নবী এসে কালেমার দাওয়াত দেন। কালেমার দাওয়াত দিতে গিয়ে প্রত্যেকটি কওমের মানুষ আমার নবীকে ধিক্কার দিল। আমার নবী তবুও কিন্তু কালেমার দাওয়াত দিতেই যান। আমার নবী একদিন এত অপমানিত হলেন, এত লাঞ্ছিত হলেন। ওই হলো সৌদি আরবের বাদশাহ, ওই তদানীন্তনকালে আইয়ামি জাহিলিয়াতের যুগে উনি একজন প্রেসিডেন্ট ছিল। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার বন্ধুগণ ওই হলো তার নামটা কি বলেন? আবু জেহেল। পাবলিক বোঝে না, না বোঝে? আরে মুসা যেখানে, সেখানে কে ছিল? ফেরাউন। ইব্রাহিম যেখানে ছিল, কে? নমরুদ। ঈসা, আমার বন্ধুগণ, মুসা যেখানে, ফিরআউন সেখানে বিরোধিতা করছে। কথা বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হকের পন্থী ছিল মুসা, আর বাতিলের পক্ষে ছিল হলো ফিরআউন। কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য মুসার সঙ্গে যুদ্ধ করতে গিয়া ফিরআউনকে আল্লাহ পাক নদের মধ্যে চুবাইয়া মারছে। আল্লাহ পাক তাকে শুটকি বানাইয়া মিশরের জাদুঘরে এখনো গ্যালাক্সির ভেতরে তাকে রাখা হয়েছে। পৃথিবীর এমন কোনো মানুষ নাই তাকে দেখে নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ইব্রাহিম নবী যেখানে, আমার ইব্রাহিম নবীর বিরোধিতা করছে হলো নমরুদ। কথা বলেন, ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নমরুদকে জুতার বাড়ি খাওয়াইয়া, ন্যাংরা মশা দিয়ে জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করছে কি করে নাই? আমার বন্ধুগণ, লেটেস্ট মডেল একজন ফিরআউন ওই জজ ডব্লু বুশ জুতার বাড়ি খাইছে কি খাই নাই? ওই জুতাখানা জাদুঘরের মধ্যে কয়েকশো হাজার কোটি টাকা দিয়ে ক্রয় করা হয়েছে কি হয় নাই? আমার বন্ধুগণ, এখন বর্তমান পৃথিবীর জমিনে আমার বন্ধুগণ ৬টি রাষ্ট্র এখন গডফাদারগিরি করতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা খেয়াল করুন, মুসলমানকে ধ্বংস করার জন্য চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত আজ নয়, কাল নয়, আমার নবীর যমুনা থেকে হয়ে আসতেছে, কিয়ামত পর্যন্ত হবে। কিন্তু চিন্তার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, আসতেছে ইমাম মেহেদী। ইমাম মেহেদী ৭ বছর রাজত্ব করবে। ঈসা মাসি ৪১ বছর গোটা পৃথিবী শাসন করবে। গোটা পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম হবে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এখন আর চিন্তার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ সারা পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম হবে, এতে কোনো সন্দেহ নাই। আর আকবার জবান করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, খেয়াল করুন, এই পৃথিবীর জমিনে আমার নবী যখন কালেমার দাওয়াত দেন, একদিন আমার বন্ধুগণ কাবা শরীফের ভিতরে আমার দুই রাকাত করে নামাজ পড়তেছিল। হজের মৌসুম শুরু হয়ে গেছে। আবু জেহেল ঘোষণা করেছে, এ আমার নেতারা, মন্ত্রীরা, আহমদ
মোহাম্মদ আব্দুল্লাহর বেটা যেন মক্কার ভেতরে ঢুকতে না পারে। কিন্তু আমার নবী হারাম শরীফে ঢুকবে না তা তো নয়, আমার নবী হারাম শরীফের ভেতরে ঢুকে গেছে। ঢোকার পর আমার নবী দুই রাকাত করে নামাজ পড়তেছে। আবু জেহেল দূর থেকে গাল মন্দ করতেছে, ভাষা খারাপ করে। আমার বেড়ে খেয়াল করুন, আমার নবী নামাজ শেষ করে তাওয়াফ শুরু করে দিয়েছে। আমার বন্ধুগণ, প্রথম রকমটা হলো হজরে আসওয়াদ পাথর থেকে শুরু হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বলে আমার বন্ধুগণ শুরু করা হয় তাওয়াফ। তারপর মাকামে ইব্রাহিম পর্যন্ত, তারপর হলো রুকনে শামী, রুকনে ইমামিনী, রুকনে হলো আপনার ইরাকি, তারপর হলো আবার হজরে আসওয়াদ পাথরের কাছে আছে কাবা শরীফ, 4টা কোন 4টা রহমত, সিল্লা এবং আল্লাহু আকবার। মুনতাজিম ধরলে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়। মাকামি ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়লে গুনাহ মাফ করে দেয়। হাতিমে কাবার ভেতর ঢুকলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। 4টা কোণা ধরে দোয়া করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী কাবা শরীফ তওয়াফ করতেছে, এক তাপ হয়েছে, দ্বিতীয় তাপ হয়েছে, তৃতীয় তাপ হয়েছে। আমার বন্ধু ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে কঠিন ভাবে খারাপ ভাষা করে গালমন্দ করছে। আমার নবী কোনো কথাকে ভরকুক করে না। তারপর আমার নবী তাওয়াফ করতে এসে তাপ যখন শেষ হয়ে গেল, আমার বন্ধু ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে যখন গালমন্দ করে কাছে এসে এরকম কাছাকাছি মুখামুখি হয়ে আমার নবীকে গালমন্দ করতেছে। আমার নবী রাগ সহ্য করতে পারে নাই। আমার নবী কমরটা ধরে এমন একটা পাক মারলেন। আমার ভাইয়েরা খেয়াল করুন, মক্কা জমিনে আমাকে আল্লাহ পাক 37 বার নিয়েছেন ওমরাতে, 12 হাজ 2 বার নিয়েছেন, তাহলে 37 আর 2 কত হলো? 39 বার আমার আল্লাহ আমাকে মক্কা মদিনায় নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞ স্বীকার করি। আমি এই বিষয়গুলো চিন্তা করি আমার নবী কেমনে ধরলো, কেমনে পাক মারলো। আমার ব্যক্তিগত বিশ্লেষণে আমি দেখেছি ওলীদ ইবনে মুগীরার কমরটা ধরে যখন পাক মারছে, সেটার প্রায় হলো 40 ফিট দূরে নেগি ফেলে দিয়েছে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত রাসূল নবী প্রেরণ করেছে, প্রত্যেকটি নবীর আমার বন্ধুগণ স্পেশাল একটা ক্ষমতা ছিল। ওই রকম আমার নবীরও 40 জন যুবকের শক্তি আমার নবীর শরীরে দিয়েছিল। আর একবার চিল্লায়া বল আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওলীদ ইবনে মুগীরাকে কমরটা ধরে যখন পাক মারছে, ওই মুগীরা মাটির মধ্যে ওই আমার বন্ধুগণ ওই পাথরের মধ্যে পড়ার পরে তার আর কোনো খবর নাই, সেন্স হারায় গিয়েছে। সমস্ত 14 জন মুশরিক নেতা, কতজন? জোরে বলেন। 14 জন মুশরিক নেতা, মহিলা নেত্রী 4 জন, কতজন হলো? 18 জন। 18 জন নেত্রী, 18 জন নেতা নেত্রী মন্ত্রীরা এসে ওই ওলীদ ইবনে মুগীরার মাথায় বাতাস করতেছে। ওলীদ ইবনে মুগীরার মাথার মধ্যে বাতাস করে পানি ঢালে ওলীদ ইবনে মুগীরার চোখটা খুলে গেল। ওলীদ ইবনে মুগীরার চোখটা যখন খুললো, খোলার পর আবু জেহেল জিজ্ঞাসা করতেছে, এ ওলীদ ইবনে মুগীরা, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? মুহাম্মদ তোমাকে ধরলো আর তুমি ধরার সুযোগ দিলা, আর এমন ভাবে তোমাকে পাক মারলো, এইভাবে তুমি পড়ে গেলা, ঘটনাটা কি? ওলীদ ইবনে মুগীরা বলছে, আবু জেহেল তুমি বুঝবে না, আমি যখন মুহাম্মাদের কাছে গেলাম মুহাম্মদকে মারবো, কিন্তু আমার শরীরটা কেন যেন পাথরের মতো হয়ে গেল, আমি আর কোনো কিছুই বলতে পারি না। আর মুহাম্মদ আমাকে কেমনে যে পাক মারছে আমি নিজেও জানি না। চিল্লায়া বল আল্লাহু আকবার। এই কথা যখন বলল, সব লোক বোকা হয়ে গেল। সমস্ত বাইরের দেশের মানুষগুলো যারা হজ করতে এসেছে, ওই সময় কাবা শরীফ তাওয়াফ করতে হলো ল্যাংটায়, হজ করতো ল্যাংটায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবী যখন পাক মারল, ওই মুহূর্তে আবু জেহেল তার নেতৃবৃন্দ সবাই চিন্তার মধ্যে পড়ে গেল। এইভাবে তো আর পারা যায় না। এখন তো সমস্ত লোক মুহাম্মাদের কাছে ভিড় জমছে। সমস্ত লোক বলে, ও আব্দুল্লাহর বেটা, তোমার নাম কি? আহমদ। আমার নবী বলেন, হ্যাঁ আমার নাম আহমদ, আমার নাম মোহাম্মদ, আমি হলাম সেই আলামিন। এই কথা যখন বললো, সমস্ত লোক বলতেছি আর দেরি নয়, আমাদেরকে পড়ায় দাও, করুলা ইলাহা
মুহাম্মাদুর, জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট হয় নাকি? শেষ করব, শেষ করব। আলোচনা কেবল স্টার্ট করলাম। আবু জেহেল বলছে তোমাকে এই অবস্থা হল, আমার বিশ্বাস হয় না। কয়েকদিন পর আমার নবী নামাজ পড়তেছে, সাথে হলো আবু বকর। আবু বকর পেছনে আমার নবী নামাজ পড়ে, আমার নবীর মাথার মধ্যে নাড়ি ভরি দেওয়ার কারণে কি ব্যাপার, যুবকেরা ওঠে কেন? এই যুবক কোন তো এদের বিয়ে হবে কেমনে? এই যে এই ছেলেদের এই অবস্থা যদি হয়ে থাকে, আল্লাহ কি কাণ্ড দেখো। আবার এবার যদি আর একটা ছেলে ওঠে, বুঝতে হবে যে এটা ওই রোগ, এটা ওই রোগ। মেয়ে দেওয়া যাবে না। কি করেন আপনারা? হ্যাঁ, কি মেয়ে দেওয়া যাইব? যাইব না। আমার ভাড়া খান গুরু আবু জেহেল সমস্ত নেতাগুলোকে কথা দিল, এই যে আমি পাথর নিয়েছি, পাথরটা দিয়ে আজকে আমি আবু জেহেল মুহাম্মাদের মাথা উড়াই দেব। এই কথা বলার পর যখন আমার বন্ধুগণ আবু জেহেল হন 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 করে আমার নবী নামাজ পড়তেছি, এসে বলতেছে, এ আবু বকর তুমি কি মুহাম্মাদকে দেখছো? সুবহানাল্লাহটা থাক, না না থাক, বলার দরকার থাক। কাল ফজরের নামাজের পর সুবহানাল্লাহটা বলা যাবে। চিল্লা বলো সুবহানাল্লাহ। আমার নবী নামাজ পড়ে, পেছনে দাঁড়ায় আছে কি? আবু বকর। হাদিস পড়েছে কিন্তু খেয়াল করেন, আবু জেহেল পাথরটা নিজে গেছে যে, এ আবু বকর মুহাম্মদ কি দেখছ? মুহাম্মদ কোথায়? সামনে। আবু বকর আবু জেহেলের দিকে একবার তাকায়, আর আবার নবীর দিকে তাকায়, একবার আবু জেহেলের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়। কই কি বেটা, আমার নবী তো নামাজ পড়ে, আরে আমাকে জিজ্ঞেস কি মুহাম্মদকে দেখছ? হারামি। মুহাম্মদ আর কোনো কথা কয়, মানে নবী তো না, আবু বকর কোনো কথা কয় না, চোখ বড় বড় কি চাই আছে। আবু জেহেল কাছে মুহাম্মদকে যদি পাই তাহলে মাথা উড়াই দেবো আজকে। আল্লাহ আকবারটা থাক, যেরকম আল্লাহ আকবার। আমার বন্ধুগণ খেয়াল করুন, এই আবু জেহেল পাথরটা নিয়ে চলে গেল। পরের দিন আবার আমার নবীর মাথা উড়াই দেবে। আমার নবী সিজদার মধ্যে রত আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরিল আমিনকে বললেন, সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিসটা আমি দুই এক কথার মধ্যে বলে দেব। আমার বন্ধুগণ লম্বা কোনো কথা বলতে চাই না, সামনে অনেক কথা আছে। আবু জেহেল পাথরটা নিয়ে যখন গিয়েছে, আমার আল্লাহ জিবরিল আমিনকে বলল, যাও তুমি ওই আবু জেহেলের পাথরটা খেয়ে বলো, প্রয়োজন হলে তা সহ খেয়ে বলো, জোরে জোরে কোন আল্লাহু আকবার। বোঝা যায় কথা? বোঝেন বোঝেন কথা? আর আল্লাহর হুকুমে জিবরিল আমিন উটের স্বরূপ ধারণ করে মুখটা বেলাম করে যাহা, মুখের ভিতর থেকে নীল বর্ণের আগুন বের হইতেছে। নীল বর্ণের যখন আগুন বের হয়, এমন একটা পরিস্থিতি এসে গেছে, আবু জেহেল মনে করছে আমি মনে হয় উটের ভেতর ঢুকে যাব। অজ্ঞান হয়ে পড়ে গেছে, পাথর একদিকে, সে একদিকে, চিল্লায় আল্লাহু আকবার। সমস্ত নেতার দৌড় দেশে আবু জেহেলকে ধরাধরি করে মক্কার আঙ্গিনার মধ্যে নিয়ে যে মাথার মধ্যে পানি ঢালতে শুরু করলো। পানি ঢালতে ঢালতে জ্ঞান আসলো। আমার বন্ধু ওলীদ ইবনে মুগীরা ওই দিন আবার জিজ্ঞেস করছে, কি ব্যাপার আবু জেহেল, আমারে না তুমি কইছিলে তুমি আজকে পাথর মারতে গেলে, কিন্তু পাথর মারতে গিয়া নিজের মাথা ঘুরে পড়ে গেলে, কারণটা কি বলো? আবু জেহেল বলল, এ ওলীদ ইবনে মুগীরা, আমি যে অবস্থার
মধ্যে পড়ছিলাম, আমি যদি পাথরটা ফেলনা দিতাম মনে হয় ওই উটটা আমাকে খেয়ে ফেলবে। হায় রে বাপ রে বাপ, সর্বনাশ, মোহাম্মদ তো বিশাল জাদুঘর, এই তো আর মোহাম্মদকে রাখা যাবে না। আমার বন্ধু শেষ পর্যন্ত স্বীকার করলো মোহাম্মদকে মারতে গেলে উট আমাকে খাইতে আসছিল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। আপনাদের এলাকার আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, অনেক ক্যামেরা হচ্ছে, ইউটিউবে হতে যাইবে, অনেকে মোবাইল মধ্যে ধরে আছেন, আলোচনাটা শুনবেন। আমার বন্ধুগণ সিরাত কোষের মধ্যে মেলাবেন, তাফসিরে জালালের মধ্যে মেলাবেন, তাফসিরে মারফুলের মধ্যে মেলাবেন, তাফসির ইবনে কাসিরের মধ্যে মেলাবেন, তাফসির রুহুল মানের মধ্যে মেলাবেন। আমার বন্ধুগণ আমার আলোচনাগুলো কোরআনের আলোচনাগুলো প্রত্যেকটা মিলে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে এত বেশি পাওয়ার দিয়েছিল, আমার আল্লাহ আমার নবীকে এত বেশি ভালোবাসছিল। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আবু জেহেলের বিবি নাকেরা, সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। এই স্বরাষ্ট্রমন্ত্রী যুবতী বয়সে একজন যোদ্ধাকে ভালোবাসত, তার নাম ছিল রুকনা। কি নাম? কথা কন। রুকনাকে ভালোবাসছিল। এই নাকেরা, আবু জেহেলের স্ত্রী নাকেরা, এমন কোন পুরুষ নাই তাকে স্পর্শ করে নাই। নাউজুবিল্লাহ। বর্তমান সমাজে এরকম কিছু নারী আছে না নাই? কথা কন। আমার ভাইরা খেয়াল করুন, মা বোনদের জন্য কথা বলবো, মায়েরা মন খারাপ করবেন না। আপনাদের জন্য 4টা বিষয় আছে। ও মা, 4টা কাজ করলে জান্নাত পাবেন। যেরকম সুবহানাল্লাহ। কয়টা কাজ? আবার আসেন আমার ভাইরা খেয়াল করুন, আমার নবী বিশ্ব নবী কে মারার জন্য একজন যোদ্ধাকে ঠিক করার জন্য নাকেরা স্বরাষ্ট্রমন্ত্রী নাকেরাকে বলা হলো, হ্যাঁ নাকেরা, তুমি যদি তোমার মন্ত্রিত্ব রাখতে চাও, মোহাম্মদকে কেমনে কতল করতে হবে তুমি ভালো জানো। নাকেরা বলে, এটা কেমন কথা? তুমি হলো বাদশা, আমার স্বামী, তুমি হলো মক্কার এই আরবের তুমি প্রেসিডেন্ট, আমি হলাম স্বরাষ্ট্রমন্ত্রী, আমি কেমনে মোহাম্মদকে মারবো? কি বলতে চাও? আবু জেহেল বলল, নাকেরা, তুমি যুবতী বয়সে একজন যোদ্ধাকে ভালোবাসতা, তার নাম হলো রুকনা। রুকনাকে দিয়ে কি মোহাম্মদকে মারা যায় না? নাউজুবিল্লাহ। ভাড়া দিয়ে খুনি পাওয়া যায় কি যায় না? আপনাদের দেশে নাই? আমাদের বাংলাদেশে পেপার খুললে খুন, পেপার খুললেই খুন আর জেনার ব্যভিচার। আহারে কি বলবো, শেষ করবো নাকি আলোচনা? জি, আমি আর আধা ঘন্টা কথা বলতে চাই। আধা ঘন্টা? জি, ভাইয়ের আমার খেয়াল করুন, এই নাকিরাকে বলা হলো, তুমি একজন যুবককে ভালোবাসছিলে, তার নাম হলো রুকনা, সে হলো যোদ্ধা। এই যোদ্ধাকে দিয়ে যদি তুমি ওই মোহাম্মদকে হত্যা করতে পারো, আমি তোমাকে প্রধানমন্ত্রী পদ দেব। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জেহেল আর নাকেরা সম্পর্ক কি? স্বামী স্ত্রী। স্বামী হলো প্রেসিডেন্ট, স্ত্রী হলো স্বরাষ্ট্রমন্ত্রী। এখন প্রেসিডেন্ট বলতেছে, তুমি তো তোমার যুবতী বয়সে ভালোবাসছিল ওই যোদ্ধা রুকনাকে, রুকনাকে তুমি প্রস্তাব দাও, রুকনাকে দিয়া মোহাম্মদকে যদি কতল করতে পারো, আমি তোমাকে প্রধানমন্ত্রী বানাবো। জোরে কর নাউজুবিল্লাহ। এই নাকিরা বলতেছে, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখতেছি। আমার বন্ধুগণ খেয়াল করুন, এই নাকেরা রুকনার বাড়িতে গেল। রুকনার বাড়িতে যাইয়া রুকনাকে বলছে, আই লাভ ইউ। রুকনা কে বুড়ে কি বসি, তুমি আবার প্রেমের কথা কমা? আবু জেহেল প্রেসিডেন্ট, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি আমাকে আবার প্রেমের কথা বলো, কারণটা কি? অবশ্যই কোনো স্বার্থ আছে। নাকেরা বলল, রুকনা, তুমি জানো না আবু জেহেল একটা খারাপ মানুষ, সে আমাকে মনের দিক থেকে ভালোবাসে না।
আমি তোমাকে ভালোবেসেছিলাম আমার জওয়ানি আমার যৌবন বসে, এখনো তোমাকে ভালোবাসি, শুইতে বসতে খাইতে নিতে আমি তোমার স্বপ্ন দেখি, তোমাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ। চাল দেখছেন? চালটা বুঝতে পারছেন? কি বাপ রে বাপ, মারাত্মক একটা। দেখেন রুকনা বলতেছে আমি তোমাকে চিনি, তুমি স্বার্থের জন্য অনেক কিছু করো, আমাকে তুমি ধোকার মধ্যে ফেলতে চাও। আমি রুকনা, গোটা আরবের মধ্যে আমি একটা পালোয়ান, আমার সঙ্গে লড়তে গেলে 1000 লোক লাগে, আমি সেই পালোয়ান রুকনা। আমাকে তুমি হাতে করার জন্য, আমাকে দিয়ে কোনো কাজ করার জন্য তুমি প্রলোভন আমাকে দেখাচ্ছ, তুমি আমাকে ভালোবাসো না। আমি একজন সাধারণ মানুষ, তুমি একটা স্বরাষ্ট্রমন্ত্রী, আমাকে তুমি ভালোবাসো, কারণটা কি? অবশ্যই ভেজাল আছে। রুকনা বুঝতে পারছে কি পারে নাই? কিন্তু দুষ্ট মানুষের মিষ্টি কথা, ঠিক কিনা? দুষ্ট মানুষের মিষ্টি কথা খপ করে রুকনার হাতটা ধরে ওই নাকেরা বলতেছে গো, ও গো, হাতে চুমা খায়, বুকি চুমা খায়, গালে চুমা খায়, রুকনার মনটা চুমা দিয়া ভরে দিয়া। রুকনা বলছে থাক, বুঝতে পেরেছি তুমি আমাকে আসলে ভালোবাসো, বলো কি করতে হবে। নাগর বলছে রুকনা, আমি তোমাকে একটা বিষয় অবগত করতে চাই, তুমি যদি মোহাম্মদকে হত্যা করতে পারো, কতল করতে পারো, আমি প্রধানমন্ত্রী আর তুমি হবে স্বরাষ্ট্রমন্ত্রী। চিল্লা বরং নাউজুবিল্লাহ। কাকে মারবে? কথা কয় না কথা। কাকে মারবে? কাকে মারবে? জি, মোহাম্মদকে মারা কি 4টে ঘরে কোথায়? আমার নবী দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছেন, সাথে আছেন আবু বকর। কে আছেন? ইন্নাল্লাহা বাসনিকুম ফাকুনতুম কজ্জাবাদ ও করাউ বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও আসানবি নাফসাহু ও মালাহু ফাল আনতুম তারকুনি সাহাবী রাহু বুখারী রাহু মুসলিম। সিল্লাবুল আল্লাহু আকবার। কে রে কালকের মাইকটা না এটা? না না, এটা আলাদা, এটা আমাদের নদিয়া থেকে নিয়ে আসা। নদিয়া থেকে নিয়ে আসে তো মাইকটার জ্বর আসছে নাকি? আল্লাহ আমাদের এখানকার না, আমাদের এখানকার না, বাইরে। একটু সাউন্ডটা কমে যায় কেন? গলাটা জি, মাইক তো ভালো, মাইকওয়ালার চেহারাও ভালো মাশাআল্লাহ। দেখি বাবা তোর চেহারাটা দেখি, বাপ আল্লাহ মাদ্রাজি নায়ক। বাহ, ঠিক আছে, ঠিক। ভাইরা আমার খেয়াল করুন, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে দাওয়াতের কাজ চালায় যাচ্ছেন, সাথে আছেন আবু বকর। রুকনা এসে আমার নবী, এটা কি বাহু বা গর্ধান? এটা কি? এইটা বাহু, এটা কি গর্ধান? রুকনা এসে আমার নবী গর্দান সেরকম আজ থেকে ধাক্কা মারে। আমার নবীকে, এই চোখে দেখো না? আমার নবী কি লাগাইছে? আমার নবীর খায় কাম নাই, ওর সঙ্গে লাগতে গেছে। কথা কর না, খায় খুব সুবিধাবাদ। আমার নবীর কি খায় কাম আছে ওর সঙ্গে লাগতে যাবে? ও নিজে আমার নবীর সঙ্গে ধাক্কা মেরে গেছে। এই তুই দেখতে পারিস না লাগালিকা, মানে গায়ে পড়ে কি? গায়ে পড়ে তার লক্ষ্য উদ্দেশ্য খারাপ। আমার ঘরে কেউ করুন, এই যুবক রুকনা বলতেছি, এ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সঙ্গে ধাক্কা লাগাও।
কত বড় সাহসী যে আমার সঙ্গে লাগিয়ে দেখো, কি আমার সঙ্গে লাগে দেখো। আমার নবীর সঙ্গে জড়া পখরা করতে শুরু করলো। আমার নবী বলল, এই যুবক, এই রুকনা, খামোশ হয়ে যাও, খামোশ হয়ে যাও। আমার নবীর একটা হিংক্রণ, একটা তেজমূলক কথা বলার কারণে রুকনা দমন হয়ে গেল। বলছে, আমি তোমার সঙ্গে লড়তে চাই, তুমি আমার সঙ্গে লাগাইছো, তুমি চেনো না আমি গোলাম গোটা আরবের মধ্যে একজন পালোয়ান কুস্তিবীর, আমার সঙ্গে তুমি লাগতে গিয়েছ, আমি আজকে তোমাকে দেখে নেব। আমার নবী বললেন, ঠিক আছে তুমি তাহলে আমার সঙ্গে লাগতেছে, লাগো। বললেন, আজকে নয়, আমি তোমার সঙ্গে আগামী সোমবার লাগব। কি বার? আমার আল্লাহ আমার নবীকে পরীক্ষা করতেছেন, করছে কি করে না? করতেছেন না? আমার নবী আশরাফুল মাখলুকাতের নবী, নবীদের নবী, নবীদের সভাপতি, অথচ আমার নবীর সঙ্গে কুস্তি লড়বে রুকনার মতো একটা বাজে লোক, থার্ড ক্লাস লোক, যার কোনো শ্রেণী নাই, তার সঙ্গে লড়াইও হবে। এটা কি মেনে নেওয়া যায়? কথা বলো, এটা কি মেনে নেওয়া যায়? এটা কি মেনে নেওয়া যায় না? আমার বন্ধুগণ খেয়াল করুন, এইভাবে যখন ডেট দিল, আমার নবী বলল, ঠিক আছে তোমার কথাই হবে, তোমার কথাই আমার হবে। নিচ থেকে ছবি নিয়ে আসো, আর এই মঞ্চ থেকে এই পাশের একটা ছবি, এই পাশের একটা ছবি, কয়েকটা নিবা, এগুলো দরকার আছে। তুমি আমার সঙ্গে লড়তে চাও, ঠিক আছে লড়বা। তার মানে রুকনা বুঝতে পেরেছে নবীর যে ধমকটা দিয়েছে প্রথমে, এই ধমকের মধ্যে সে বুঝতে পেরেছে এটা জাতা কোনো লোক নয়। সুবহানাল্লাহটা থাক, নবী কোনো যেমন তেমন মানুষ নয়। কার সঙ্গে আমি লড়লাম? তার মানে সে চিন্তা করলো, আমি এই 3 দিন আমি ভালো ভালো খাবার খেয়ে শরীরে শক্তি নিয়ে আসবো, তারপর মোহাম্মদের সঙ্গে লড়বো। এইভাবে আমার নবীকে দিন তারিখ দিল। আমার নবী তো ভুলে গিয়েছে। আবু বকর বলল, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলে কোথায় যাও? আপনার মোবাইল নিয়ে গেল না, এখান থেকে তোলো, এখান থেকে বাবা, আমার ছবিটা এই দিক থেকে নাও। এটা একটা, এইটার একটা, এইটা একটা, শোনো আমার এই যে শোনো, এখান থেকে আমার ছবিটা নাও। এই যে এই পেছনে যে ইয়েটা লিফলেটটা, ওটা যেন আসে। তারপর মঞ্চ থেকে এইটা নাও, এইটা নাও। এই কথাটা আমি বুঝাইতে পারি না। জি, আমি রিসার্চ ফাউন্ডেশনের একটা সচিব, আমি একজন সচিব মানুষ, কোরআন রিসার্চ ফাউন্ডেশনের। ঢাকায় আমার অফিস নিউজ ক্যাডানে, সেখানে আমি থাকি। এটা আমার দরকার আছে, যেহেতু আমি আসছি, এটা একটা ডকুমেন্ট, প্রমাণ। বুঝতে পারছি? হয়তো বলছেন যে হুজুর বারবার এটা করতেছে কেন? আমার ভাইরা খেয়াল করুন, আমার নবী কি বলে দিল, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মনে নাই আজকে আপনার সঙ্গে রুকনার লড়াই আছে, সেখানে অনেক কিছু টাঙানো হয়েছে, অনেক কিছু বলা হয়েছে, সেখানে অনেক আপনার ব্যাপারে সমালোচনা হচ্ছে, আপনার ব্যাপারে ষড়যন্ত্র হচ্ছে, আপনার ব্যাপারে গালমন্দ হচ্ছে। এইদিকে আবু ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেল বড় বড় মঞ্চ সাজাইছে। এর কি এটা মঞ্চ না? এটা বড় বড় মঞ্চ সাজাইছে। মঞ্চের মধ্যে সকল কাফির মুশরিকরা বসে আছে। আমার নবীর খেলে নাই। আবু বকর মনে করে দিল, আবু বকরের যখন মনে হয়ে গেল, স্মরণ হয়ে করে দিল, আমার নবী হন 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 করে সেই জায়গার মধ্যে যাচ্ছে। আবু বকর আমার নবীর হাতটা টেনে ধরছে, নবীজি আপনি যাবেন না, আপনি গেলে সেখানে হেরে যাবেন। কিন্তু আবু বকর জানে না আমার নবী জিতবে। আমার নবী আবু বকরকে বলল, আবু বকর চুপ করো, আমাকে তুমি যেতে দাও।
দেখতে থাকো দেখো। আমার বন্ধুগণ দেখতে থাকলো, দেখতে শুরু করলো। সেখানে গেল, সকল লোকজন পালা হয়ে গেছে, হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গিয়েছে। মোহাম্মদ নাই, আব্দুল্লাহর বেটা নাই। আব্দুল্লাহর বেটা যখন আমার নবী বিশ্ব নবী যখন ঢুকে গেল, সকল লোকজন আমার বন্ধুগণ জিজ্ঞাসা করতেছে, এই তো মোহাম্মদ এসে গেছে। কে বলছে মোহাম্মদ ভীরু, কে বলছে মোহাম্মদ ভীত, এই তো মোহাম্মদ এসে গেছে। আমার বন্ধুগণ আমার নবী হন হন করে মঞ্চের দিকে যখন আসলো, আমার বন্ধুগণ আবু জেহেল এইরকম সিংহাসন স্বর্ণ হীরা জহরত হীরা সুন্নি পান্না দিয়ে তৈরি কৃত, খোসাই কৃত একটা সিংহাসন ছিল। সেই সিংহাসনের মধ্যে আবু জেহেল বসতো। আমার বন্ধুগণ সেই সিংহাসন থেকে আবু জেহেল দাঁড়ায় গেল, সব নেতারা দাঁড়ায় গেল। আমার নবী মঞ্চের মধ্যে উঠলো। উঠার পর আবু জেহেল আমার নবীর হাতটা ধরে এইরকম চেয়ারের মধ্যে বসাই দিল। আর একবার চিৎকার মেরে বলুন তো আল্লাহু আকবার। আমার নবীকে বসাই দিল। এই সম্মান কার পক্ষ থেকে? জোরে বলেন। আমার নবীকে তারা বেইজ্জত করতে চাইছিল, কথা বলেন। কিন্তু আমার নবী কি বেইজ্জত করতে পারেন নাই? আমার আল্লাহ আবু জেহেলের মগজের মধ্যে এমন একটা নাট টাইট দিয়ে দিয়েছেন, আবু জেহেল দাঁড়ায় গিয়া আমার নবীকে সম্মান করছেন। আরো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু জেহেল, আমি রুকনার সঙ্গে লড়তে রাজি আছি। কোথায় রুকনা? কিন্তু রুকনা যদি হেরে যায় তাহলে রুকনা আমার প্রতি ঈমান আনয়ন করবে কি করবে না? আপনার ঈমান আনয়ন করবেন কি করবেন না? সব লোক বলল, যদি রুকনা হেরে যায় আর মোহাম্মদ তুমি যদি জিতে যাও, আমরা তোমার প্রতি ঈমান আনয়ন করব। চিল্লাবেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ এই কথা যখন বললেন, আমার নবী বললেন, রুকনা কমন। সব নেতারা নিচে চলে গেল। মঞ্চের মধ্যে দুইজন ব্যক্তি থাকলো, একটা হলো আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজন হলো রুকনা। দুইজন লোক থেকে গেল, সব লোক নিচে নেমে গেল। আমার বন্ধুগণ ওই রুকনা সমস্ত শরীর খুলে ফেলছে, শরীরের মধ্যে তেল লাগাইছে। কি লাগাইছে? আস্তে কন, আরো ধীরে কন। শরীরের মধ্যে তেল লাগাইছি, শুধু একটা ছোট্ট কাপড় পরিধান করা, শুধু তার ইজ্জতটা ঢাকা। কিন্তু আমার নবীর কি এটা সম্ভব? কথা কন। আমার নবী বলল, ও রুকনা, তুমি আমাকে আক্রমণ করো, আমি প্রতিহত করবা। রুকনা বলছে, আমি হলাম গোটা আরবের মধ্যে একজন পালোয়ান, আমি হলাম বীর পুরুষ, আমি তোমার মতো আব্দুল্লাহর বেটা ফকরানিকে অ্যাটাক করব আগে। না না না, আগে তুমি অ্যাটাক করো, আমি প্রতিহত করব। আমার নবী বলল, এই রুকনা, যে আশা তুমি করো এটা আমি আলামিন, আমি আহমদ, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পক্ষে সম্ভব না, এটা সম্ভব না। এই কথা যখন বলার সঙ্গে সঙ্গে রুকনা ক্ষিপ্ত হয়ে বলছে, তাহলে ঠিক আছে, রেডি হও। আমার নবীকে এসে এমন একটা ধাক্কা মারল, আমার নবী হাতটা দিয়ে আটক করলেন। সে আমার নবীকে আঘাত করতে এসে আমার নবী হাতটা এরকম করে সামনে দিলেন। আমার নবীর হাতের মধ্যে তার হাতটা বাড়ি খাইল। বাড়ি খাওয়ার পর এমন একটা কম্পন শুরু হয়ে গেল, ওই কম্পনের ধাক্কায় ওই হলো রুকনা মঞ্চ থেকে দূরে চলে গিয়েছে। চিল্লাবেন আল্লাহু আকবার। আমার নবী যেখানে সং আর কে, মুমিন যেখানে সংকে, মুসলমান যেখানে সংকে, ইমানদার যেখানে সংকে,